ষোলোটা আসো। এই যে দিদিরা চলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। সকাল সকাল দেখো আমি নিচে মাছ নিতে চলে এসেছি। তো পেট তো খুব একটা ইয়ে নেই। আমি দেখে দিচ্ছি। 500 দেবো? না না, 500 অত খাওয়ার লোক নেই। বড় বড় নেন, বড় বড় 500 নেন। 500 দিচ্ছি। 500 হয়ে গেছে? মাপ কত? সকাল সকাল দেখলাম দাদুটা মাছ নিয়ে চলে এসেছে। ভাবলাম বাড়ির থেকে মাছও নেওয়া হবে, দাদুরও একটু বিক্রি করা হয়ে যাবে। তো নিচে চলে গেলাম। 2-3 রকমের মাছ ছিল, আমি দেখে 2 রকম মাছ নিয়ে নিলাম। মাছ ভালো আছে। আমার মাছ নেওয়া হয়ে গেছে। 2 রকম মাছ একটু নিয়ে নিলাম। এখন ওপরে যাব। মেয়ের আজকে পরীক্ষা আছে আবার, তো ওর জন্য কিছু রান্নাবান্না আগে বসিয়ে দেবো, তারপরে মাছগুলো কেটে রান্না করব। দুটো বাটি এখানে আমি নিয়ে নিচ্ছি। মাছগুলো আগে ঢেলে রাখবো, এই গরম তো প্লাস্টিকে রেখে দিলে মাছগুলো আরও ভাবসে যাবে। বাড়ির থেকে মাছ খুব একটা নেওয়া হয় না, আজ নিলাম। দেখা যাক মাছগুলো কেমন হয়। তো পার্শে মাছ নিয়ে নিয়েছিলাম আমি, আর নিয়েছিলাম লোটে মাছ। লোটে মাছগুলো আমি আগে কেটে নিচ্ছি। লোটে মাছ কাটতে তো সময় লাগে না, লোটে মাছটা আগে কাটা হয়ে যাবে, তারপরে আমি পার্শে মাছগুলো কেটে নেব। এদিকে মেয়ে আমার পাশে পড়তে বসেছে। ওর আজ পরীক্ষা আছে, কালও পরীক্ষা আছে, পরপর এই কয়দিন পরীক্ষা চলবে এখন। মাছগুলো আমি কেটে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। লোটে মাছটা আজ আর রান্না করব না, লোটে মাছটা আমি রেখে দেবো। আর পার্শে মাছ যেটা আছে ওইটাই আজকে ঝাল করে নেবো একটু ভাবছি। একই দিনে 2টো মাছ রান্না করলে খাওয়ার লোক থাকবে না। একবেলাই আমাদের ভাত খাওয়া পড়ে বেশিরভাগ, সেই জন্য 2 রকম মাছ আর রান্না করলাম না। লোটে মাছটা আমার আর একদিন হয়ে যাবে, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। মাছগুলোই ভাবলাম কি একটু নুন হলুদ মাখিয়ে রাখি, এমনি গরমের সময়। তারপরে দাদু যখন মাছগুলো দিয়েছে, মাছগুলো খুব একটা ভালো মনে হলো না আমার। তো নুন হলুদটা মাখিয়ে রাখলে মাছটা একটু শক্ত থাকবে আর রান্না করতেও সুবিধা হবে। সেই জন্যই আমি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এরপরে যখন খুশি রান্না করব, কোনো অসুবিধাই নেই। যে মেয়ে স্নান করতে চলে যাবে এখন, ওর আজকে পরীক্ষা আছে। তো এখন স্নান করে রেডি হয়ে স্কুলে যাবে। আর আমি এখানে এই যে সবজি নিয়ে বসে গেছিলাম কাটতে, আবার একটু দরকারে উঠলাম যে সবজিগুলো কেটে নেব, তারপরে রান্নাবান্নাটাও সেরে নেব। এই যে কুঁদরিগুলো আমি জলে ভিজিয়ে দিয়েছি, এগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কাটবো। এগুলো গোটা গোটা অবস্থাতেই ধুলে পরে নোংরাটা বেরিয়ে যায়। তো এই যে কাটছি।
তো বন্ধুরা, তোমাদের সাথে আমার একটা কথা বলার ছিল। সেটা হলো, আমি যখন ভিডিওগুলো করি, ভিডিওতে প্রচুর সাইডের আওয়াজগুলো আসে। আসলে আমাদের বাড়িটা রাস্তার পাশে, তো প্রচুর পরিমাণ গাড়ি যায়, তো সেই রাস্তার আওয়াজগুলোই চলে আসে। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে ভিডিওগুলো দেখে নিও। তো আজ রান্না কি করব এখনও সেইভাবে আমার ঠিক করা হয়নি। কুঁদরিগুলো এনেছে, এগুলো 2 দিন আগেই এনেছে, তো আমি ভাজবো সেই জন্য বের করে নিয়ে কাটছি। আর পার্শে মাছ নেওয়া হয়েছে, সেটা ঝাল করব, এই অবধিই ভেবেছি। এইগুলোকে কেউ কুঁদরি বলে আর কেউ বলে কুদলি, কে কী বলে জানি না, আমাদের এখানে আমরা কুঁদরিই বলি। তো একজন যে যেখানে যেরকম ডেকে থাকে আর কি। তো এইগুলো আগে আমরা না খেতাম না, মানে আমার বাপের বাড়িতে এগুলো কোনো দিন আমরা খাইনি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমার শাশুড়িকে দেখেছি এইগুলো রান্না করতে, শ্বশুরবাড়ি যাওয়ার পরেই খাওয়া শিখেছি। খুব একটা খারাপ লাগে না কিন্তু, জানো তো। তবে আমি অন্য সেরকম কিছু খাইনি, 5 মিশালি তরকারিতে একটু খেয়েছি। আর এগুলো আমরা ভাজাই করি। তো তোমরা এগুলো কীরকমভাবে খাও, কী করে খাও, আমাকে একটু জানিও কিন্তু। সবজিগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো। এই যে কাঁচকলা আলু দিয়ে আর একটা বেগুন ছিল, ওইটা দিয়ে একটা তরকারি করে নেব। আর এইখানে করব কুঁদরি ভাজা। আর এখানে রয়েছে 3টে আমলকি, এই 3টে আমলকি আমি সেদ্ধ করব। আজকে একটু সেদ্ধ খাবো আমলকি। আর এইখানে রয়েছে পার্শে মাছ, পার্শে মাছের হবে সর্ষে ঝাল। তো রান্নাটা সেরে নিই। এখানে ভাজাটা দেখো আমি বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত। ভাজাতে আমি একটু লবণ হলুদটা কমই দিলাম, কুঁদরিটা ভাজা হলে অনেকটাই কমে যায়। তো যদি মনে করি পরে আবার লবণ দিতে হবে, তো আবার দিয়ে দেবো। হলুদটা আমার কম মনে হলো, ওই জন্য আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম। এখানে ভাজাটা আমার প্রায় হয়েই এসেছে, আর একটু হবে, তারপর নামিয়ে নেব। এখানে আমি একটু এই যে আমলকি নিয়ে নিয়েছি, ইন্ডাকশানে আমি একটুখানি আমলকিটা সেদ্ধ বসিয়ে দেবো। ভাজাটা হয়েই গেছে, এইবারে তুলে নেব। আর বেশি ভাজবো না, অনেকটাই লাল লাল হয়ে গেছে। এই দেখো ভাজাটা হয়ে গেছে। আমলকিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর ভাজাটাও হয়ে গেছে। এবার এই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো। কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে, সেই তরকারিটা করে নেব। দেখো কয়েকটা বড়ি আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে জিরে আর তেজপাতা নিয়ে নিয়েছি। এই জিরে তেজপাতাটা ফোড়ন দিয়েই আমি তরকারিটা বসাবো। নিরামিষভাবে কাঁচকলা আলুর তরকারি হবে বড়ি দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম স্টিমেই আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার একটু জলের মধ্যে তুলে নেব। এই বড়িটা ভেজে যদি জলের মধ্যে তোমরা তুলে নাও না, আর এই জলটা সমেতই পরে তরকারিটার মধ্যে তুমি দিয়ে দেবে বড়িটা, তাহলে বড়িটা ভালো সেদ্ধ হয়। তেলটা আমার গরমই আছে, জিরে তেজপাতা সোমবারে দিয়ে দিলাম। আজ এই তরকারিটা আমি পুরো কাঁচা লঙ্কাতেই করবো, শুকনো লঙ্কা আজ আর দেবো না। রোজ একটু কালারের জন্য আমি গুঁড়ো দিই,
তো আজ আর এই বড়ি দিয়ে তরকারিটা তো বেগুন দেওয়া রয়েছে, কাঁচকলা দেওয়া রয়েছে, সেই জন্য লঙ্কার গুঁড়োটা ইউজ করছি না এখানে। খুব সাধারণভাবেই আমি কলা আলু বড়ির তরকারিটা করছি। এখানে নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দেবো, পরপর যেরকম নুন হলুদ দিয়ে দেয়। তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে লাস্টে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। কাঁচকলা আলুর তরকারিটা খুব সাধারণভাবে রান্না করলেই ভালো লাগে, আর একটু সিম্পলভাবেই রান্না হচ্ছে আজ। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা হয়তো বুঝতে পারবে আমরা একটু সিম্পল খাবারই বেশি খাই, তার মধ্যেও মাঝে মধ্যে একটুখানি রিচ হয়ে যায়, মাঝে মধ্যে সব রকমই খেতে হয়। তো সেই রকমভাবেই আমার রান্নাবান্না আমি করি। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। কেউ মিষ্টি দিলে দিও, আর কেউ মিষ্টি না দিলে না দিও। মাছের ঝাল হবে। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আগে এই তেলের মধ্যেই আমি মাছ ভেজেছি, মেয়েদের ভাত দিলাম মাছ ভেজে, সেই জন্য তেলটা একটু কালো কালো হয়ে গেছে। তো দেখো, মাছে আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো লাস্টে এই কটা ভাজবো, ভেজে আমি মাছের ঝালটা বসিয়ে দেবো। এই তেলে আমি কালো জিরে দিয়ে মাছটা বসাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। এবারে জল। ঝোলটা আমার ফুটুক, তারপর আমি এর ভিতরে মাছটাও দেবো আর সর্ষে পোস্ত বাটাটাও দেবো। সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এইবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এই যে পার্শে মাছ ভেজে রাখা ছিল এইগুলো সব দিয়ে দেবো। বেশিক্ষণ আমার ফুটবে না ঝোলটা, মিনিট 5-7 মতো ফোটাবো। ফুটিয়ে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। এর ফাঁকে আমি একটু দেখে নেব যে নুন ঝালটা ঠিকঠাক আছে নাকি। তো এবার আমি ঢাকা লাগিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। এই দেখো, আমার মাছটা রেডি হয়েই গেছে। এবার একটু কাঁচা তেল দেবো এতে, দিয়ে নামিয়ে নেব। একটু সর্ষে পোস্ত ঝালে না কাঁচা তেল একটু ভালো লাগে খেতে। তো এই দেখো, ফাইনালি রেডি আমার পার্শে মাছের সর্ষে পোস্ত ঝাল।
আমার বড়দি জামাইবাবু ওরা সবাই চলে এসেছে, একটু চা খেয়ে নিচ্ছে। অনেকটাই ক্লান্ত আছে ওরা। আসলে মেয়েটা একটু অসুস্থ হয়েছিল, ডাক্তার দেখাতে আমাদের এখানে এসেছিল। দুপুরে আমার এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। আগের থেকে জানতাম না, সেইভাবে রান্নাবান্নাও করেছিলাম না। তো ওরা আসাতে আবার একটু গরম গরম ডাল ভাত ডিমের অমলেট করে নিলাম। আর দুপুরে আমি যা যা রান্না করেছিলাম সেগুলোতেও হয়ে গেছিলো। তবুও ভাবলাম কি দুপুরের খাওয়া দাওয়া তো আমি একটু ডাল আর ডিমের অমলেট করে নিয়েছিলাম। তো আমার ছোটো মেয়েও স্কুল থেকে এসছে, ও পরীক্ষা দিয়ে আসলো, ওর পরীক্ষা ছিল। একসঙ্গে ওরা খেতে বসেছিল, একটু দেরি হয়ে গেছিলো, বেলা অনেকটাই গড়িয়ে গেছে। তো আমরা আগে আগে খেয়ে নিয়েছিলাম, আর ওরা একটু দেরিতেই খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা আবার বেরিয়ে যাবে বললো, থাকবে না। আসলে ওরা থাকবে সেইভাবে কোনো পরিকল্পনা নিয়ে আসেনি, মেয়েটার অসুস্থতার কারণেই হট করে ওদের আসা। জামাইবাবুও কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, জামাইবাবুরও যা হয়েছিল দিদির মেয়েরও সেই রকমই একটুখানি পেটে ব্যথা হয়েছিল। তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। পরবর্তীতে সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, হসপিটালে নেওয়া হয়েছিল, ইঞ্জেকশন করার পরে স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে এখন অনেকটাই সুস্থ। তো ওরা চলে যাবে, পরিকল্পিতভাবে আসলে হয়তো দুদিন থাকতো। খাওয়া দাওয়া সারার পরে দিদি একটু রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে গেছে, থাকবেই না যখন সকাল সকাল বেরিয়ে যাবে বললো। এই যে দিদিরা চলে যাচ্ছে, বললাম থাকতে, ওরা থাকলো না। এখন বিকেল হয়ে গেছে, ওদের বাড়ি যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা কেন, রাত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে বিকেল অবধি কী করলাম পুরোটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।